আজকে করলাম বেগুনি ভাজা। বসে পড়েছিলাম কাঠ কাটতে। কাঠগুলো কেটে রোদ্দুরে শুকনো হতে না দিলে আবার রান্না করতে পারবো না, তো কাঠগুলো কেটে নিচ্ছিলাম এক এক করে। একজন কমেন্ট করেছে আমি নাকি অন্যের ভিডিও কপি করে ভিডিও করি, তো তোমরাই বলো আমি কি অন্যের ভিডিও কপি করে ভিডিও বানাই? আমি তো বাড়িতে যা কাজ করি সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আবার আমি কিসের কপি করলাম আমি তো সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, কাঠগুলোকে কেটে নিয়ে দিয়ে দিলাম রোদ্দুরে শুকতে। কাঠগুলো রোদ্দুরে শুকনো হতে দিয়ে চলে এসেছিলাম ছাদে, কারণ আমার দিদি আগের দিনে একটা ফুল গাছ নিয়ে এসেছে। ফুল গাছটা এখনো লাগানো হয়নি, তো আমি মাটি নিয়ে এসে, আর এই মাটিটা কিন্তু গোবর সার মাটি, তো যাই হোক মাটিগুলো হাতে করে গুঁড়ো করে নিয়ে সাজির মধ্যে গাছটাকে বসিয়ে চারিদিকটা মাটি দিয়ে দিচ্ছিলাম। গাছে চারিদিকটা মাটি দিয়ে নিয়ে এখানে গাছটাকে আমি বসিয়ে দিলাম। আগের দিন দিয়েছিলাম জল, আর এই জায়গাটার জলটা না শুকনো হয়ে গেছে, তো ছাদ সব সময় ভিজিয়ে রাখতে বলেছে। ওই পাশটাই জল হয়ে গেছে বেশি, হাতে করে জল ছিটিয়ে ছিটিয়ে আমি চারিদিকটা দিয়ে দিচ্ছিলাম। তো চারিদিকে আমার জল দেওয়া হয়ে গেছে, চলে আসলাম নিচে এসে নিয়ে উনুনে ভাত বসিয়ে দিয়ে কেটে নিচ্ছিলাম বেগুন। আর আজকে আমি রান্না করছি মুগের ডাল, বেগুনি ভাজা আর আলু ভাজা। আর আজকে তো শনিবার, আর শনিবারে নিরামিষ রান্নাতে কিন্তু ভালোই ঝামেলা করতে হয়। আলু ছুলে আলুটাকে কুচি কুচি করে কেটে নিলাম, আলু বেগুন কেটে নিয়ে ভাত হয়ে গেছে। ভাতের হাঁড়িটা চারিপাশটা পরিষ্কার করে থেকে হাঁড়ি নাবিয়ে ঢেলে নিলাম ফ্যান। ডাল সিদ্ধ করে গামলায় নাবিয়ে রেখে শুকনো লঙ্কা জিরে আদা ভেজে নিয়ে ডালটাকে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম। আর ডাল কিন্তু হয়ে গেছে। ডালটাকে গামলায় নাবিয়ে রেখে আলু ও তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। আলু ভাজা গামলায় নাবিয়ে রেখে বেগুনে বেসন মাখিয়ে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে বেগুনিটা আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এক এক করে কিন্তু আমার সব বেগুনিগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। ভিডিওটি ছিল এই পর্যন্ত।